এক ম্যাচের ব্যবধানে বদলে গেল মিরপুরের উইকেট, সাথে বদলে গেল বাংলাদেশ। সৌম্য ও সাইফের আগ্রাসী শুরুতে বড় পুঁজি পায় টিম টাইগার্স। মিরপুরের উইকেটে দুজনই খেলেন নান্দনিক ইনিংস। এরপর বল হাতে ম্যাজিক দেখান রিশাদ হোসেন, নাসুম আহমেদরা, যার সুবাদে ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের এমন জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। মিরপুরে সৌম্য সরকার এবং সাইফ হাসান মিলে একাই দুর্গ গড়লেন ক্যারিবীয় বোলারদের বিপক্ষে। দুজন মিলে খেললেন ঠিক যেমনটা চেয়েছিল ভক্তরা। একদিন ব্যবধানে যেমন পাল্টে গেছে উইকেটের চিত্র, তেমনি বদলে গেছে টাইগার ক্রিকেটারদের পারফরমেন্স। দুই ওপেনারের কল্যাণে ম্যাচ জিতল বাংলাদেশ, সিরিজ করে নিল নিজেদের। এদিন মিরপুরে সিরিজ জয়ের ক্ষুধা নিয়ে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকে এদিন আগ্রাসী রূপে ব্যাট করতে থাকেন স্বাগতিক দুই ওপেনার সাইফ হাসান এবং সৌম্য সরকার। প্রতিপক্ষ বোলারদের কোনো প্রকার সুযোগ না দিয়ে তাণ্ডব চালাতে থাকেন দুপাশ থেকে। উদ্বোধনী জুটিতে 50 ছুঁয়ে প্রায় ভুলে যাওয়া এক স্মৃতিও ফিরিয়েছেন দুজন। 2018 সালের জানুয়ারির পর ওয়ানডেতে মিরপুরে বাংলাদেশের এটিই প্রথম 50 ছোঁয়া জুটি। এদিন ওয়ানডে ক্যারিয়ারের 14তম 50 পান সৌম্য সরকার। বাংলাদেশের ওপেনার 14তম ওভারের চতুর্থ বলে 2 রান নিয়ে ছুঁয়েছেন সেই মাইলফলক। গুরাকেশ মুতির করা 16তম ওভারে চতুর্থ বলে ছক্কা মেরে একসঙ্গে 2 কাজ করে ফেললেন সাইফ হাসান। ওয়ানডেতে নিজের সর্বোচ্চ ইনিংস খেলার সঙ্গে বাংলাদেশকে এনে দেন 100 রানের ভিত। তাদের উদ্বোধনী জুটি গিয়ে থামে 176 রানে। 26তম ওভারে রোস্টন চেজের বলে 80 রান করে থামেন সাইফ হাসান। অন্যদিকে দারুণ খেলতে থাকা সৌম্য সরকারও পাননি সেঞ্চুরির দেখা। 91 রানে তিনি থামেন আকিল হোসেনের স্পিন জাদুতে। মাঝে ধীরগতির ইনিংস খেলে চাপ বাড়ান তাওহিদ হৃদয়, যার কারণে 350-র স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের। তিনি করেন 44 বলে মাত্র 28 রান। আর সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন 55 বলে 44 রান। শেষ দিকে অবশ্য কিছুটা ঝিমিয়ে পড়ে বাংলাদেশের রানের গতি। শেষ পর্যন্ত মিরপুরে 296 রানের পুঁজি পায় বাংলাদেশ ক্রিকেট দল। জবাব দিতে নেমে টাইগার স্পিনারদের বোলিং নৈপুণ্যে শুরু থেকেই রান খরায় ভুগতে থাকে সফরকারী উইন্ডিজ ব্যাটিং লাইনআপ। গেল দিনের মতো এদিনও টাইগারদের হয়ে বোলিং ইনিংসের সূচনা টানেন নাসুম আহমেদ। নিজের দুর্বাধ্য স্পিনে প্রতিপক্ষের ওপেনিং জুটিকে নাকানি চুবানি খাইয়ে ব্যক্তিগত কোটার তৃতীয়বারেই দলের হয়ে প্রথম সাফল্যের দেখা পান এই বাহাতি স্পিনার। তার বলে ট্রান বুঝতে না পেরে এলবিডব্লিউর ফাঁদে পড়েন প্রতিপক্ষ ওপেনার অ্যাথানাজে। এর এক ওভার পর আবারও বোলিং এসে সবাইকে তাক লাগিয়ে দেন নাসুম। এবার তার শিকার বনে পেভিলিয়নে ফিরেন হাকিম অগাস্তে। তার কিছু সময় বাদে ব্র্যান্ডন কিংকেও বোল্ড আউট করেন টাইগার স্পিনার। তার ঘূর্ণিতে মাত্র 35 রানে 3 উইকেট পতনের পর আর ঘুরে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষের ব্যাটিং অর্ডাররা। ম্যাচের বাকি সময় ছড়ি ঘুরান আরেক লেগ স্পিনার রিশাদ হোসেন। বরাবরের মতো আজও বল হাতে দুর্বার ছিলেন তিনি। আর একের পর এক উইকেট হারিয়ে টাইগারদের কাছে শেষমেশ সিরিজ বিসর্জন দিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ, অর্থাৎ সহজে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। মিরপুরে সৌম্য সরকার এবং সাইফ হাসান মিলে একাই দুর্গ গড়লেন ক্যারিবীয় বোলারদের বিপক্ষে। দুজন মিলে খেললেন ঠিক যেমনটা চেয়েছিল ভক্তরা। একদিন ব্যবধানে যেমন পাল্টে গেছে উইকেটের চিত্র, তেমনি বদলে গেছে টাইগার ক্রিকেটারদের পারফরমেন্স। দুই ওপেনারের কল্যাণে ম্যাচ জিতল বাংলাদেশ, সিরিজ করে নিল নিজেদের। এদিন মিরপুরে সিরিজ জয়ের ক্ষুধা নিয়ে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।